আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ইউনিট 18 ক্ল্যাপ ইউর হ্যান্ডস তোমার হাততালি দাও তা নিয়ে আলোচনা করব। তো দেখো কি বলা রয়েছে, ল্যাঙ্গুয়েজ ফোকাস ভাষার কেন্দ্র বা ভাষার কেন্দ্রবিন্দু। তো দেখো প্রথমে এতে বলা রয়েছে স্ট্রেস। স্ট্রেস অর্থ এখানে হবে চাপ, ঠিক আছে। তো দেখো এখানে কি বলা রয়েছে, উই স্ট্রেস পার্টস অফ ওয়ার্ডস। আমরা কি চাপ ব্যবহার করে থাকি কিসে? পার্টস অফ ওয়ার্ডস অর্থাৎ কি শব্দের অংশে, অর সেন্টেন্সেস অথবা কি বাক্যের অংশে। দ্য পার্টস অফ ওয়ার্ডস অর সেন্টেন্সেস ইন ব্লু আর লাউডার। তো কী বলা রয়েছে, ভাষার অংশে কিংবা বাক্যের অংশে যেগুলোতে রয়েছে ব্লু মার্ক, অর্থাৎ এই যে এখানে টমেটো, এলিফ্যান্ট, আমব্রেলা এবং নোটবুকে কিন্তু প্রত্যেকটাতেই কি তোমার ব্লু মার্ক দেওয়া রয়েছে। এগুলো কি লাউডার হবে, আর লাউডার এগুলো কি উচ্চস্বরে বলতে বলা হয়েছে। তো আমি যদি একটু বলে শোনাই, তোমরা আমার সাথে সাথে একটু বলার চেষ্টা করবে, মনে মনে বলতে যেও না, কারণ তোমরা যদি উচ্চারণ করে না বলো তাহলে কিন্তু তোমরা অনেকটা পিছিয়ে পড়বা। তো দেখো এখানে কি বলা রয়েছে, এলিফ্যান্ট, টমেটো, আমব্রেলা, নোটবুক। তো দেখো যেগুলোতে ব্লু মার্ক রয়েছে ওইগুলো কিন্তু আমি একটু লাউডার পড়ছি, অর্থাৎ একটু উচ্চস্বরে পড়েছি। বাকিগুলো কিন্তু আমি একটু একটু হলেও কি অন্যান্য শব্দ থেকে, অন্যান্য মানে সাউন্ড থেকে আমি কি একটু আস্তে বলেছি। এটা কিন্তু তোমরা যখন পড়তে থাকবা এগুলো তোমাদের একটা আত্মস্থ হয়ে যাবে এটা। তো দেখো বিতে কি বলা রয়েছে, লিসেন সে অ্যান্ড ডু। শোনো, বলো এবং করো, ঠিক আছে। ডু অর্থ এখানে কি হবে, করা। ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, হাততালি দাও হাততালি দাও হাততালি দাও, বা হাততালি হাততালি হাততালি। ক্ল্যাপ ইউর হ্যান্ডস, তোমার হাততালি দাও উইথ মি, আমার সাথে। লিসেন টু দ্য মিউজিক, গানটি শোনো। অ্যান্ড ক্ল্যাপ ইউর হ্যান্ডস উইথ মি, এবং আমার সাথে কি তোমার হাততালি দাও। তারপরে দেখো কি বলা রয়েছে, মুভ মুভ মুভ, নরো নরো নরো। মুভ ইউর হেড উইথ মি, আমার সাথে তোমার মাথা নাড়াও। মুভ ইউর হেড ফ্রম সাইড টু সাইড, তোমার মাথা কি করো, এক পাশ থেকে অন্য পাশে নাড়াও। মুভ ইউর হেড উইথ মি, তোমার মাথা আমার সাথে নাড়াও। সিতে দেখো কি বলা রয়েছে, সে দ্য রাইম এগেন, ছড়াটি আবার পড়ো। ক্ল্যাপ অন অল দ্য স্ট্রেসড পার্টস অফ দ্য রাইম, এই ছড়ার যতগুলো স্ট্রেটস পার্টস রয়েছে অর্থাৎ অংশ রয়েছে, চাপযুক্ত যে অংশগুলো রয়েছে ওই অংশগুলোতে তোমার কি হাততালি দিতে বলা হয়েছে। তো দেখো লেসন 3 এবং 4 কি বলা রয়েছে, ক্ল্যাপ ইউর হ্যান্ডস, তোমার হাততালি দাও। লিসেন অ্যান্ড ম্যাচ দ্য রাইমস, শোনো এবং মিলাও ছড়াটি। অ্যান্ড দ্য পিকচার্স, এবং কি ছবিগুলো। তো দেখো এই ছবিতে কিন্তু রয়েছে কি, একটি দেখতেছে পানি পান করতেছে এবং অন্যটিতে ব্রাশ করতেছে এবং অন্যটিতে কি গোসল করতেছে এবং আরেকটাতে কি আমরা দেখতেছি ফল খাচ্ছে। তো দেখি কোনটার সাথে কোনটা মেলে। তো দেখো এখানে ব্রাশ 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 সরি, ব্রাশ 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 ইউর টিথ, মাজো 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 তোমার দাঁত। ব্রাশ দেম এভরিডে, এগুলো কি প্রতিদিন মাজো। ফাদার মাদার সিস্টার ব্রাদার, ঠিক আছে, বাবা মা ভাই বোন। ব্রাশ দেম এভরিডে, এগুলো কি প্রতিদিন মাজো। ওকে। তো এখানে দাঁত মাজার সাথে আমরা বিয়ের মিল পাই, তো আমি কিন্তু এখানে কি দিতে পারি, বি দিয়ে দিতে পারি। এগুলো আশা করি তোমরা পারবে, আমি শুধু অর্থগুলো বলে দিচ্ছি। যেমন কি ড্রিঙ্ক ড্রিঙ্ক, ড্রিঙ্ক সাম মিল্ক, পান করো পান করো পান করো কিছু দুধ। ড্রিঙ্ক সাম এভরিডে, কিছু খাও কি প্রতিদিন বা কিছু পান করো প্রতিদিন। ফাদার মাদার সিস্টার ব্রাদার, বাবা মা ভাই বোন। ড্রিঙ্ক সাম এভরিডে, কিছু পান করো কি প্রতিদিন। ইট ইট, খাও খাও। ইট সাম ফ্রুট, কিছু ফল খাও। ইট সাম এভরিডে, কিছু খাও প্রতিদিন। ফাদার মাদার সিস্টার ব্রাদার, বাবা মা ভাই বোন। ইট সাম এভরিডে, কিছু খাও কি প্রতিদিন। পরে দেখো কি বলা রয়েছে, টেক টেক, টেক এ বাথ, নাও নাও। টেক এ বাথ অর্থ কি গোসল নেওয়া, ঠিক আছে, গোসল করো। টেক ওয়ান এভরিডে, ঠিক আছে, প্রতিদিন একবার হলেও কি গোসল করো। ফাদার মাদার সিস্টার ব্রাদার, বাবা মা ভাই বোন। টেক ওয়ান এভরিডে, প্রতিদিন একবার হলেও কি গোসল করতে বলা হয়েছে এখানে। বিতে দেখো কি বলা রয়েছে, লিসেন শোনো, সে বলো, অ্যান্ড ডু এবং করো। ক্ল্যাপ অন দ্য স্ট্রেস পার্টস অফ দ্য রাইমস। তো এইখানে যেগুলো স্ট্রেস পার্টস রয়েছে অর্থাৎ চাপযুক্ত অংশ রয়েছে সেগুলোকে কি তোমার একটু পড়তে বলা হয়েছে, বাকি ওই সময় হাততালি দিতে বলা হয়েছে। তো আশা করি এগুলো তোমরা পারবে। যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। দেখা হবে পরবর্তী ইউনিটে অর্থাৎ ইউনিট 19-এ। টিল দেন টাটা বাবাই।